নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহ আপনাকে কি ফল দেবে। বৃষ লগ্ন সাপেক্ষে অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং শুক্র আপনার লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থে পঞ্চমে ষষ্ঠে সপ্তমে অষ্টমে থাকলে পরে কি ফল দেয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বৃষ লগ্ন সাপেক্ষে শুক্র আপনাকে কি ফল দেবে। বৃষ লগ্ন সাপেক্ষে অর্থাৎ আপনার বৃষ লগ্ন এবং লগ্নপতি শুক্র যদি সেই বৃষ এই লগ্নে থাকে অর্থাৎ বৃষ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে। শুক্র যদি বৃষ লগ্নে থাকে তাহলে সামাজিক প্রকৃতির হবে, শিষ্ট আলাপ এবং সে পটু হবে, মধুর ব্যবহার থাকবে এবং তার নানান বিষয়ে দক্ষতা থাকবে, তার নানাবিধ কর্মে পটু থাকবে। নিজের পটুত্ব দ্বারা অতি সহজে অর্থাগম সে করতে পারবে। আত্মীয়র দ্বারা অর্থনাশ ও অপবাদ হবে। বিলাসিতা দ্রব্যাদি এবং যানবাহনাদি প্রাপ্তির জন্য আন্তরিক চেষ্টা করবে। প্রয়োগের বা স্নেহপ্রীতির ব্যাপার থেকে খ্যাতি, কর্মে আনন্দ, মানসিক শক্তি দ্বারা এবং প্রফুল্ল দ্বারা স্বাস্থ্য ভালো রাখার ক্ষমতা। বার্ধক্যেও যৌবনের ভাব থাকবে। বিবাহের ব্যাপারে নৈরাশ্য, বিবাদে অর্থহানি ও পরাজয়, ভ্রমণে স্বাস্থ্য লাভ ও কর্মক্ষমতা বৃদ্ধি। আনন্দজনক কর্ম, পরিবারের মধ্যে এবং প্রতিবেশীর মধ্যে বহু ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক, গোপনীয় ব্যাপারের সংস্রবে দক্ষতা থাকবে তার মধ্যে। আপনার যদি বৃষ লগ্ন হয় এবং শুক্র যদি বৃষ রাশিতে বৃষ লগ্নে অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং শুক্র যদি লগ্নে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করে তাহলে এই ফলগুলো হবে। এবং আপনার যদি বৃষ লগ্ন হয় এবং দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে যদি শুক্র থাকে কি ফল হবে। চতুর হবে, কৌশলী হবে, সামাজিক ব্যাপারে পটু হবে, প্রফুল্ল ও সপ্রতিভ ভাব থাকবে, নিজের পটুতা ও শিষ্ট ব্যবহার দ্বারা সাফল্য পাবে, আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব থাকবে, বহু অনুচর ও বন্ধু থাকবে, কোনো অদ্ভুত গুপ্ত প্রেমের ব্যাপারে যার সঙ্গে কোনো প্রতিবেশী সংশ্লিষ্ট থাকবে অথবা পরিবার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে গুপ্ত প্রেম থাকবে, অনুগত বা অধীনস্থ লোকের জন্য খ্যাতি বা অখ্যাতি পাবে, জীবনে দুটি প্রেমের ব্যাপার থাকবে, বিদেশে বা দূরদেশে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে, একাধিক বিবাহের সম্ভাবনা, চিকিৎসাদি দ্বারা ও সেবা শুশ্রূষা দ্বারা রোগ মুক্তি, বন্ধুর সাহায্যে দূত ক্রীড়ায় লাভ হবে, আনন্দের জন্য অপরের সহযোগে ভ্রমণ, কর্মশীলতার জন্য খ্যাতি, বন্ধুর সঙ্গে প্রণয়, জীবনের শেষে মনোকষ্ট বা শোক। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং দ্বিতীয় যদি শুক্র থাকে তাহলে এই ফলগুলি হবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে যদি আপনার শুক্র থাকে তাহলে গৃহে সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষপাতী, পোশাক পরিচ্ছদ এবং আহার বিহারে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগবে, পরিবারের মধ্যেও সমাজের শিষ্ট ও মধুর ব্যবহার, বুদ্ধি কৌশলে উপার্জন করবে, মধুর ব্যবহারে আত্মীয়তা করতে পটু হবে, পারিবারিক বা গৃহস্থলীর ব্যাপারগুলো নিজের মনোমতো করে নেবার শক্তি থাকবে, গুপ্ত প্রণয়ে আনন্দ পাবে, মনোমতো বৃত্ত লাভ পাবে, বিবাহের দ্বারা উন্নতি সাহায্য হবে, আধ্যাত্মিক ব্যাপারে বিভূতি লাভের ইচ্ছা, কোনো রকম বিভূতি অসম্ভব নয়, দেনা পাওনার ব্যাপারে সৌভাগ্যশালী, মৃত্যুকালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, পারিবারিক ব্যাপার বা স্ত্রী ঘটিত ব্যাপারে কর্মে বাধা, কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তির সহযোগিতা, মনোমতো কর্মের দ্বারা আশাপূর্ণ, আমোদ প্রমোদ বা বিলাসিতার জন্য ব্যয় করবে যদি শুক্র কর্কটে অর্থাৎ থার্ড হাউসে বা তৃতীয়ভাবে থাকে। যদি শুক্র চতুর্থ অর্থাৎ সিংহ রাশিতে থাকে তাহলে কি হবে। আশাপূর্ণ সতেজ মন, আনন্দবাদী, উৎসবে আনন্দ যোগ দিতে সবসময় ইচ্ছুক, সঙ্গপ্রিয়, একা থাকতে পারবে না, সামাজিক ও শিষ্টাচার দিয়ে সাফল্য ও গৌরব লাভ করবে, কোনো কলা বা শিল্প থেকে অর্থগম হতে পারে, মুখের কথায় লোককে মোহিত করার ক্ষমতা থাকবে, উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা উপকৃত হবে, বন্ধুর সঙ্গে সহযোগিতা, অর্থশালী বন্ধুর সাহায্যে উন্নতি, আমোদ প্রিয়তার জন্য কর্মের ক্ষতি, বিবাহে বন্ধুর সাহায্য, কোনো নিচ ব্যক্তির সঙ্গে গুপ্ত প্রণয়, উত্তরাধিকার সূত্রে লাভ,
বা কোনো স্ত্রীলোকের সম্পত্তি প্রাপ্তি, বহু ব্যয়, সম্মান রাখার জন্য মৃত্যু সম্ভব, স্বাধীন প্রণয় লিপ্ত হওয়ার সাহস, কোনো স্থায়ী স্নেহ জীবনের শেষ পর্যন্ত থাকবে যদি শুক্র সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবে থাকে। যদি শুক্র পঞ্চমে অর্থাৎ কন্যা রাশিতে থাকে তাহলে কি হবে? কর্মশীল, বিষয় কর্মে দক্ষতা, সহজে অর্থাগম, পরিশ্রমে কাতরতা নেই, বিলাসিতা দ্রব্যাদির দিকে ঝোঁক থাকবে, পরিবারস্থ ব্যক্তিদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানে তৎপরতা থাকবে, কৃতি সন্তান হবে, মূত্রযন্ত্রের বা জননেন্দ্রিয়ের রোগ হতে পারে, স্ত্রীজনিত অশান্তি হবে, কোনো গুপ্ত প্রণয়ের জন্য বিবাহে অনিচ্ছা বা বিবাহে বাধা থাকবে, বান্ধবীর সঙ্গে গুপ্ত প্রণয়, বিদেশে সৌভাগ্য ও উন্নতি, ভ্রমণে খ্যাতি, বন্ধু বা মুরব্বীর সাহায্যে আর্থিক উন্নতি, বিপদের সময় অংশীর সাহায্য লাভ, স্ত্রীলোকের জন্য ক্ষতি ও ব্যয় যদি শুক্র পঞ্চমে অর্থাৎ কন্যায় থাকে। যদি শুক্র আপনার বৃষ লগ্ন, যদি শুক্র আপনার তুলায় থাকে ষষ্ঠে থাকে তাহলে কি হবে? প্রবল যৌন আকর্ষণ, আমোদ প্রমোদ, উৎসব আনন্দে অপরের সাহচর্য, বাহারে বিশিষ্ট ও সামাজিক, জীবনে স্ত্রীলোকের প্রভাব খুব বেশি, ভালোর জন্যই হোক বা মন্দর জন্যই হোক, অল্প পরিশ্রমী উপার্জন, স্ত্রী ঘটিত ব্যাপারে বা বিলাসিতায় অর্থহানি, শিল্প, কলা, কবিতা প্রভৃতির দিকে আকর্ষণ, প্রণয়ের ব্যাপারে মানসিক চাঞ্চল্য ও প্রতিদ্বন্দ্বিতা, আদর্শ প্রণয়ের পক্ষপাতী, জীবনের শেষে লোকপ্রিয়তা, অধীনস্থ ব্যক্তির সাহায্যে লাভ, গুপ্ত প্রণয় একনিষ্ঠতা, স্ত্রী ঘটিত ব্যাপারে বা স্ত্রীলোকের শত্রুতা মৃত্যুর কারণ হতে পারে, আধ্যাত্মিক সাধনায় বিভূতি লাভের আশঙ্কা, ধর্মের ব্যাপারে বহু বন্ধু, প্রফেশনাল সাফল্যের জন্য বিখ্যাত, ভাগ্যবান বন্ধু, স্ত্রীলোকের ব্যাপারে বহু ব্যয় এবং ক্ষতি হবে যদি আপনার শুক্র থাকে ষষ্ঠ অর্থাৎ তুলা রাশিতে। যদি শুক্র সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে কি হবে? কৌশলী হবে, মধুর ব্যবহারের দ্বারা কাজ উদ্ধার করতে নিয়ে পটু, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খুব লক্ষ্য, গুপ্ত উপায়ে লাভ, স্ত্রীর পক্ষ থেকে অথবা কোনো স্ত্রীলোকের সম্পত্তি লাভ, লাভজনক কর্ম সম্পর্কে চিন্তা, বিলাসিতা দ্রব্যাদি সুখ, আহার বিহারে আড়ম্বরের পক্ষপাতী, গুপ্ত প্রেমের দিকে ঝোঁক, শেষ বয়সে সচ্ছলতা, অধীনস্থ ব্যক্তির সঙ্গে সৌহার্দ্য, ভাগ্যবতী স্ত্রী কিন্তু জীবনে বিবাহিত স্ত্রীর প্রভাব খুব কম, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা মৃত্যুর কারণ হতে পারে, গুপ্ত প্রেমের ব্যাপারে বিবাদ, বৈদেশিক কোনো ব্যাপারে অর্থহানি এবং ক্ষতি হতে পারে, স্ত্রীলোকের দ্বারা অপবাদ প্রচার, কর্মস্থলে বহু ধনশালী বা ভদ্রবংশীয় ব্যক্তির সংস্রব, কোনো সংসদ পরিষদের ব্যাপারে অর্থপ্রাপ্তি ও অর্থনাশ এবং তার জন্য প্রতিষ্ঠা অথবা সম্মানহানি, বিদেশে বা বিদেশি সংস্রব, বিচিত্র অভিজ্ঞতা যদি আপনার শুক্র বৃশ্চিক রাশিতে থাকে অর্থাৎ সপ্তমভাবে থাকে। যদি আপনার বৃষলগ্ন হয় এবং শুক্র যদি আপনার ধনুরাশিতে, আপনার যদি বৃষলগ্ন হয় এবং শুক্র যদি আপনার ধনুরাশিতে থাকে তাহলে কি ফল হবে? ধনুরাশি অর্থাৎ অষ্টমভাবে থাকলে পরে কি হবে? মার্জিত রুচি, রসবোধ বিশিষ্ট, যাতে মানসিক উন্নতি হয় এরকম সব বিষয়ের দিকে ঝোঁক থাকবে, অপরের সাহায্য করার ইচ্ছা প্রবৃত্তি থাকবে, কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে অথবা কোনো স্ত্রীলোকের মৃত্যুতে বিরাট লাভ হবে, স্ত্রীর জন্য বা বিবাহের ব্যাপারে আত্মীয়তার বিরোধ হবে, জীবনের শেষে মনোমতন কর্মলাভ করবে, আমোদ প্রমোদ এবং সব রকম কলা ও শিল্পের দিকে ঝোঁক থাকবে, শান্তি ও আনন্দের পক্ষপাতী, শত্রুর উপরও বিশেষ বিরাগ নেই, কৌশলে শত্রু জয় করতে পারবে, পারিবারিক সুখ এবং উত্তম আহার বিহারে স্বাস্থ্যের উন্নতি হবে, একাধিক বিবাহ বা একাধিক স্থায়ী প্রেম থাকবে, স্ত্রীলোকের দিকে আকর্ষণ থাকবে, মৃত্যুর পূর্বে বিশেষ উন্নতি হবে, আনন্দের জন্য ভ্রমণ হবে, স্ত্রী গঠিত ব্যাপারে অপবাদ হবে, বন্ধু বান্ধবীর সাহায্য লাভ, কোনো নিঃস্বার্থ কাজে বিশেষ খ্যাতি যদি শুক্র অষ্টমে থাকে। আপনার বৃষলগ্ন যদি হয় এবং শুক্র যদি অষ্টম অর্থাৎ ধনুরাশিতে থাকে তাহলে কি হবে? তাহলে এই ফলগুলি হবে। যদি আপনার বৃষলগ্ন হয় এবং শুক্র যদি আপনার নবমভাবে থাকে অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে কি হবে? সামাজিক প্রতিষ্ঠা সাফল্যের দিকে ঝোঁক থাকবে, অর্থ ও উপার্জনের ব্যাপারে উচ্চাভিলাষী হবে, অপরের সদিচ্ছা ও সৌহার্দ্য পাওয়ার আশঙ্কা থাকবে, কৌশলের দ্বারা অল্প পরিশ্রমে বেশি উপার্জন করার ঝোঁক থাকবে, গুপ্ত প্রেমের ব্যাপারে অর্থহানি ও মনোকষ্ট হবে, স্ত্রী পক্ষ থেকে অর্থ প্রাপ্তির আশা কিন্তু তাতে বাধাবিঘ্ন, মনোমত স্ত্রী সাহচর্যের সাংসারিক সুখ, নিজের কার্যক্ষমতায় উন্নতি এবং আনন্দ, স্নেহপ্রীতির ব্যাপারে উদ্বেগ,
নিজের আনন্দের জন্য পরিশ্রম, অপরের সাহচর্যে সামাজিক প্রতিষ্ঠা লাভ, জীবনের শেষে স্ত্রী বিয়োগ অথবা স্ত্রীর জন্য দুঃখ, বিদেশে অপরের সাহায্যে এবং নিজের পরিশ্রমে অর্থের আগমন হবে, সন্তানের প্রতিষ্ঠা ও খ্যাতি হবে, অভিজাত শ্রেণীর বন্ধু সংস্রবে আনন্দ ও উন্নতি হবে, গুপ্ত প্রেমের ব্যাপারে বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হবে, বিপদের সময় বন্ধুর দ্বারা পরিত্যক্ত হবে, কোনো বান্ধবীর মৃত্যুতে আশাভঙ্গ হবে এবং ক্ষতি হবে যদি শুক্র মকরে থাকে অর্থাৎ নবমে থাকে। যদি শুক্র আপনার বৃষ লগ্ন, যদি শুক্র আপনার দশমে অর্থাৎ কুম্ভে থাকে তাহলে কি হবে? শুক্র যদি কুম্ভে থাকে, দশমভাবে থাকে, তাহলে কি হবে? সম্ভোগের উচ্চ আদর্শ, সুন্দর বস্তুর দিকে ঝোঁক, ভালোভাবে থাকার ইচ্ছা, বহু উচ্চবংশীয় সংস্রব, দেশ ও বিদেশে বহু বন্ধু ও পরিচিতি ব্যক্তি, সকলের প্রিয়, মনোমত কর্মে উপার্জন, দূরভ্রমণে অনুরাগ, জীবনের শেষে আশাভঙ্গ বা শোক, পারিবারিক ব্যাপারে গুপ্ত দুঃখের কারণ হতে পারে, বন্ধু বা কুটুম্বের সংস্রবে বিবাহ হবার সম্ভাবনা, স্নেহপ্রীতির ব্যাপারে সুখ, অধীনস্থ ব্যক্তির সাহায্যে লাভ, মৃত্যুর পূর্বে আহার বিহারের ব্যাপারে দুঃখ, আধ্যাত্মিক ব্যাপারে মানসিক সুখ, কর্মে অপ্রত্যাশিত সাফল্য, অপরের সাহায্যে সাফল্যের আশা, নিজের বংশ গৌরবের জোরে বহু বন্ধু লাভ, কোনো গুপ্ত প্রেমের জন্য অপবাদ যদি শুক্র কুম্ভ অর্থাৎ দশমে থাকে। বৃষলগ্ন সাপেক্ষে যদি শুক্র মীন রাশি অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে কি হবে? যদি শুক্র একাদশভাবে থাকে অর্থাৎ মীন রাশিতে থাকলে গুপ্ত প্রেমের দিকে ঝোঁক, প্রীতি, প্রেম প্রভৃতির সম্বন্ধে অদ্ভুত ধারণা, প্রেমের ব্যাপারে নিষ্ঠার অভাব, একাধিক গুপ্ত প্রেমে লিপ্ত, আচার ব্যবহারে ও কথাবার্তায় শিষ্টতার অভাব, অপরের সংস্রবে অপবাদ, বন্ধুর জন্য পরিশ্রম করে লাভবান, একাধিক কর্মে লাভ, আত্মীয়ের দ্বারা অপমান, বুদ্ধি কৌশলে সম্পত্তি লাভ, বিলাসিতার দিকে ঝোঁক, স্নেহপ্রীতির ব্যাপারে মনোকষ্ট, সন্তানের জন্য দুঃখ, অর্থের ব্যাপারে অংশীদারির সঙ্গে বিরোধ, দাম্পত্য ব্যাপারে গুপ্ত কারণে অশান্তি, স্ত্রীর মৃত্যুর আশঙ্কা, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা মৃত্যুর কারণ হতে পারে, কর্মের জন্য অথবা বন্ধুর সাহায্যে প্রবাস ও ভ্রমণ, লেখাপড়া ও শিল্পকলার ব্যাপারে খ্যাতি ও প্রতিষ্ঠা, বহু সম্ভ্রান্ত বংশীয় পুরুষ ও মহিলার সঙ্গে পরিচয়, বন্ধুর সংস্রবে অর্থ সম্পত্তি প্রাপ্তি, আত্মীয়ের মৃত্যুতে অবনতি বা অপবাদ যদি শুক্র মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে। যদি শুক্র দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে থাকে তাহলে কি হবে? যদি শুক্র দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে থাকে, সামাজিক সম্বন্ধের ব্যাপারে স্বাধীনতাবাদী, উচ্চ সামাজিক আদর্শ, কলা ও শিল্পের দিকে ঝোঁক, শিষ্টাচার ও সামাজিকতা প্রিয়, গুপ্ত প্রেমের জন্য অর্থনাশ ও সাফল্যে বাধা, বহু ব্যক্তির সংস্রবজনিত অভিজ্ঞতায় মানসিক শক্তি বৃদ্ধি, আর্ট সংশ্লিষ্ট কর্মে অথবা প্রফেশনের দ্বারা সমাজে ও পরিবারের মধ্যে প্রতিষ্ঠা, বিদেশে ভ্রমণ অথবা বিদেশে প্রেম ও প্রীতির অভিজ্ঞতা, মূত্রযন্ত্রের অথবা জননেন্দ্রিয়ে পীড়ার আশঙ্কা, বাধাবিঘ্নের পর বিবাহ এবং বিবাহে বিশেষ সুখ, শেষ বয়স পর্যন্ত কর্মক্ষম ও কর্মতৎপর, সৌন্দর্য ও আনন্দমূলক ধর্মের পক্ষপাতী, বংশগত সামাজিক প্রতিষ্ঠার সাহায্যে যশ ও খ্যাতি লাভ, নিজের সামাজিকতা ও শিষ্ট ব্যবহারের দ্বারা বহু বন্ধু লাভ, ভোগের জন্য বহু ব্যয়। তো মিত্র, আমি আজকে আলোচনা করলাম বৃষ লগ্ন সাপেক্ষে শুক্র আপনাকে কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার যদি বৃষ লগ্ন হয় তাহলে শুক্র আপনাকে কি ফল দেবে। এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেষ করবেন। এবং আজ এই পর্যন্ত, নমস্কার।